হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকে সকাল থেকে আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি। এখানে আমি ডিম ভেজে নিব। আমি কিন্তু প্রায় সময় এভাবে নাস্তার সাথে ডিম ভেজে নেই। একটা আলু কেটে নেই, সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচ, একটু লবণ দিয়ে ডিমটা মিক্স করে নিয়েছি। এখন কিন্তু ভেজে নিচ্ছি। খেতে কিন্তু খুবই ভালো লাগে। চুলার আঁচটা একটু কমিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে, যেন ভিতরের আলুগুলো সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এক পাশ ভাজা হয়ে গিয়েছে, তারপরে কিন্তু আমি উল্টে দিয়েছি। এরপর একটু চেপে চেপে নিচ্ছি, যেন ভিতরে যদি কাঁচা থাকে সেটাও যাতে হয়ে যায়। এভাবে করে ডিমটা আমি ভাজা শেষ করলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। এরপর পরোটাগুলো ভেজে নিব। সুন্দর করে একটা একটা করে পরোটাগুলো ভেজে নিলাম হালকা একটু তেল দিয়ে। তো এভাবে করে আমরা আমাদের নাস্তা শেষ করলাম। এরপর 1 কাপ চা খেয়ে নাস্তা শেষ করলাম। তো এরপর দেখতে পেলাম আমাদের পাশের বাসার এক আন্টি তাদের গাছের বড়ি দিয়ে গেছে। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখতে। তো দেখে আর লোভ সামলাতে পারিনি। এখানে একটু লবণ আর মরিচ নিয়ে বসে গেলাম বড়ি খাওয়ার জন্য। এরপরে অনেকগুলো বড়ি ছিল, ভাবলাম ভর্তা করি। তো ভর্তা আর করা হয়নি, পরবর্তীতে হয়তো করব। এভাবেই খেয়ে নিচ্ছিলাম। খুবই মজা। এরপর বাজার আনা হয়েছিল, বাজারগুলো একটু টুকটাক গুছিয়ে নিচ্ছিলাম। এখানে ডিমগুলো রাখছিলাম। এরপর এটা হচ্ছে চা পাতা, এটা হচ্ছে গুঁড়া দুধ, যেহেতু আমি চা খেতে পছন্দ করি এগুলো তো মাস্ট লাগবেই। এখানে আরও কিছু কিছু জিনিস ছিল, এটা হচ্ছে ম্যাগি নুডলস। তো এভাবে করেই সবগুলো বাজারে আমি গুছিয়ে নিলাম। অনেক কিছুই ছিল এখানে। এটা সয়া সস, তারপর হ্যান্ড ওয়াশ। দেখুন আমার কাছে কিন্তু এই যে মানে কন্টেনারগুলো বলা হয়, আমার কাছে খুবই ভালো লাগে। এটা কিন্তু মার্কস যে গুঁড়া দুধ আছে সেটার সাথে ফ্রি দেয়। এটার ভিতরে দেখুন এভাবে করে কিন্তু বিস্কিটও রাখা যায়, খুব ভালো লাগে। তো এখানে চিংড়ি মাছ আনা হয়েছিল বাজার থেকে। তো সেটাকেই আমি ফ্রিজ থেকে নামিয়ে ক্লিন করে নিলাম। তারপর যে যে কয়েকটা রান্না করব সেটা বাইরে রেখে বাকিটা ফ্রিজে আবার তুলে রাখবো। তো এখানে আমি হচ্ছে হলুদ মরিচ আর লবণ দিয়ে মাছটা একটু মাখিয়ে নিলাম। পাশে এছাড়া আজকে আর যে রেসিপিটা করব সেটা হচ্ছে বেগুন ভাজা। তো এখানে বেগুনও আমি লবণ মরিচ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো বেগুনটা চুলায় দিয়ে দিলাম, পাশের চুলায় চিংড়ি মাছটাও ভেজে নিচ্ছি। আজকে আমি আর চিংড়ি মাছটা ভুনা করব না, একটু কড়া করে ভেজে নিয়ে জাস্ট এখানে একটু পেঁয়াজ আর কাঁচামরিচ অ্যাড করে দিয়ে ভেজে নিব। খেতে কিন্তু খুবই স্বাদ হয়েছিল। আপনারা চাইলে এভাবে খেতে পারেন বাসায়। তো এখানে বেগুন ভাজাও শেষ, পাশের চুলায় চিংড়ি মাছটাও রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে। তো এরপর আমি খাবার জন্য একটি প্লেট সাজিয়ে নিলাম। তো আজকের মেনুতে বেগুন ভাজা আর চিংড়ি মাছই ছিল। খেতে খুবই ভালো লেগেছিল। ডাল ছিল, সেটা আর দেখানো হয়নি। তো এরপর প্রায় সন্ধ্যায় আমাদের এখানে একটি ফুচকা ঝালমুড়ি বেলপুরির যেই মামারা আসে উনি আসে এখানে প্রতিদিনই। ওনার এটা খুব মজা হয়, আমরা বেলপুরি খাই ঝালমুড়ি খাই। তো তেমনই সন্ধ্যায় একটু খেয়ে নিচ্ছিলাম। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।